আমাদের শরীরে প্রকৃতির দেওয়া একটা অবিশ্বাস্য বর্ম আছে আর সেটা হলো আমাদের মাথার খুলি। তো চলুন আজকে এই অসাধারণ কাঠামোটা নিয়েই কথা বলা যাক। আচ্ছা, বলতে পারেন আমাদের শরীরের সবচেয়ে শক্ত জিনিসটা কি? অনেকেই হয়তো ভাবছেন দাঁতের অ্যানামেল, তাই না? কিন্তু আমরা আজকে এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা শুধু শক্তই না, এর থেকেও অনেক বেশি কিছু। হ্যাঁ, আমরা হাড়ের কথাই বলছি। এটা কিন্তু শুধু একটা শক্ত ফ্রেম নয়, এটা জীবন্ত। আমাদের প্রত্যেকটা হাড় একটা অ্যাক্টিভ অংশ, যেটা সবসময় নিজেকে বদলাতে পারে, এমনকি সারিয়েও তুলতে পারে। তো চলুন প্রথমে এটা বুঝি যে আমাদের কঙ্কাল শুধু একটা কাঠামোই না, বরং এটা একটা জীবন্ত ব্লুপ্রিন্ট। হাড় আসলে কি? এটা হলো একটা জীবন্ত কানেকটিভ টিস্যু, যেখানে প্রচুর রক্তনালী আছে যেগুলো পুষ্টি সাপ্লাই করে, আর এর ম্যাট্রিক্সটা খনিজ পদার্থ দিয়ে তৈরি। মানে সহজ করে বললে এটা জীবন্ত, আর এর মধ্যে রক্ত চলাচল করে। আচ্ছা, হাড়ের গঠনটা ঠিক কিসের মতো জানেন? অনেকটা রিইনফোর্সড কংক্রিটের মতো। ভাবুন তো, এর মধ্যে যে মিনারেলস আছে সেগুলো হলো কংক্রিট, যা চাপ সহ্য করার শক্তি দেয়, আর কোলাজেন ফাইবারগুলো হলো ভেতরের রডের মতো, যা এটাকে কিছুটা নমনীয় করে। এই দুটো জিনিস মিলেই কিন্তু হাড়কে একই সাথে মজবুত আর ফ্লেক্সিবল বানায়। আমরা অনেকেই হয়তো ভাবি যে হাড়ের একমাত্র কাজ হলো আমাদের শরীরটাকে সোজা করে ধরে রাখা, কিন্তু দেখুন ব্যাপারটা তার থেকেও অনেক বড়। এটা আমাদের ভেতরের অঙ্গ-প্রত্যঙ্গকে রক্ষা করে, রক্তকণিকা তৈরি করে, এমনকি মিনারেলসও জমিয়ে রাখে। তাহলে দেখুন হাড় কি করছে। শরীরকে একটা স্ট্রাকচার দিচ্ছে, ভেতরের ভাইটাল অর্গানগুলোকে প্রোটেক্ট করছে, রেড আর হোয়াইট ব্লাড সেল বানাচ্ছে, ক্যালসিয়ামের মতো জরুরি মিনারেলস স্টোর করছে, আর আমাদের চলাফেরার জন্য মাসেলগুলোকে একটা অ্যাঙ্কার পয়েন্ট দিচ্ছে। মানে একাই কতগুলো দায়িত্ব সামলাচ্ছে। তো এত যে শক্তিশালী একটা কাঠামো, এটা টিকে থাকে কিভাবে? কিভাবে নিজেকে সারিয়ে তোলে? চলুন এবার হাড়ের এই অবিশ্বাস্য জীবনচক্রটা একটু দেখি। এই যে হাড় তৈরি হওয়ার প্রসেস, এটাকে বলা হয় অসিফিকেশন। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু সারা জীবন ধরেই চলতে থাকে। কিছু স্পেশাল সেল আছে যারা কন্টিনিউয়াসলি এই হাড়ের গঠনটা তৈরি করে। ব্যাপারটাকে এভাবেও ভাবা যায়, আমাদের হাড়গুলো যেন একটা কনস্ট্রাকশন সাইট, যেখানে সবসময় কাজ চলছে। একটা টিম পুরনো অংশ ভাঙছে, আরেকটা টিম নতুন করে গড়ছে। এভাবেই পুরো স্ট্রাকচারটা সবসময় মজবুত থাকছে। কিন্তু যখন হাড় ভেঙে যায় তখন কি হয়? আমাদের শরীর কিন্তু অসাধারণ একটা মেকানিজমে এটাকে সারিয়ে তোলে। প্রথমে ভাঙা জায়গায় রক্ত জমাট বাঁধে, এরপরে একটা নরম টিস্যু ভাঙা জায়গাটা জোড়া লাগায়। তারপর এই নরম টিস্যুর জায়গায় নতুন শক্ত হাড় তৈরি হয়, আর সবশেষে ওই জায়গাটা ধীরে ধীরে আবার আগের শেপে ফিরে আসে। কি দারুণ, তাই না? তো হাড়ের এই সব অসাধারণ ক্ষমতার সবচেয়ে সেরা উদাহরণ কোনটা? অবশ্যই আমাদের মাথার খুলি বা ক্রেনিয়াম। চলুন এবার এই ইঞ্জিনিয়ারিং মাস্টারপিসটা নিয়ে কথা বলা যাক। 22 শুধু একটা সংখ্যা, তাই না? কিন্তু আমাদের মাথার খুলির ক্ষেত্রে এই সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের খুলি কিন্তু একটা মাত্র হাড় দিয়ে তৈরি না, মোট 22টা আলাদা আলাদা হাড় একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যে এটা একটা জটিল কিন্তু সুপার স্ট্রং স্ট্রাকচার তৈরি করেছে। এই 22টার হাড়ের মধ্যে কয়েকটা প্রধান হাড়ের কথা বলি। যেমন ধরুন, আমাদের কপালের হাড়টা হলো ফ্রন্টাল বোন, মাথার ওপরের আর দুই পাশের হাড়গুলো হলো প্যারাইটাল বোন, কানের আশেপাশে যে হাড় সেগুলো টেম্পোরাল বোন, আর মাথার একদম পেছনে নিচের দিকে যেটা সেটা হলো অক্সিপিটাল বোন। তো এই খুলির প্রধান কাজটা কি? একটাই প্রধান কাজ, আর সেটা হলো আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মানে ব্রেনকে রক্ষা করা। এটা ব্রেনের জন্য একটা কঠিন মজবুত ভল্টের মতো কাজ করে। কিন্তু খুলি শুধু একটা প্রোটেক্টিভ হেলমেটই নয়, এটা আমাদের মুখের পুরো ফ্রেমওয়ার্কটা তৈরি করে। চোখ, কান, নাকের মতো সেন্সরি অর্গানগুলোর জন্য জায়গা তৈরি করে। এমনকি আমরা যে খাবার চিবাই বা মুখে নানা রকম এক্সপ্রেশন দিই, সেগুলোর জন্য যে মাসল দরকার সেগুলো এই খুলির সাথেই অ্যাটাচ থাকে। তো সব মিলিয়ে আমরা কি বলতে পারি? খুলি হলো একটা ডাইনামিক শিল্ড বা গতিশীল বর্ম। এটা কিন্তু কোনো জড় স্থির বাক্স না, এটা একটা জীবন্ত ডাইনামিক বর্ম, যেটা কিনা শরীরের সবচেয়ে অসাধারণ একটা উপাদান দিয়ে তৈরি, আর যেটা সব সময় নিজেকে ঠিকঠাক রাখছে, মেনটেন করছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমাদের ব্রেনকে বাঁচানোর জন্য প্রকৃতি যদি এত জটিল আর নিখুঁত একটা ইঞ্জিনিয়ারিং তৈরি করে থাকে, তাহলে একবার ভেবে দেখুন তো এর ভেতরে যে জিনিসটা আছে সেটা আসলে কতটা মূল্যবান।